আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোল, সবার পছন্দের একটি খাবার। চেষ্টা করেছি রোলের A to Z টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই রেসিপিটা ফলো করে যে কেউ চিকেন রোল তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আশা করছি আমার আজকের চিকেন রোলের রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে। রোল তৈরি করে নেওয়ার জন্য আমি চিকেনের পোটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল, আর নিয়েছি আমি এখানে 250 গ্রাম চিকেন। আর এই চিকেনটা আমি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, অবশ্যই সয়া সসটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে অ্যাড করবেন, যেহেতু এখানে সয়া সস দেওয়া, সয়া সসে কিন্তু অনেকটাই লবণ থাকে। এখন আমি সব কিছু উপকরণ চিকেনের সাথে মিশিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। অল্প আছে এখানে আমি চিকেনটা কষিয়ে নেব। আপনার কাছে যদি মনে হয় যে এখানে পানি দিতে হবে, তাহলে 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে এই মশলার সাথে চিকেনটা কষিয়ে নেবেন। এখন আমি চিকেনটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা অল্পতে রেখে আমি পেঁয়াজ আর চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে, তখনই কিন্তু এখানে আমি অন্য একটা উপকরণ ব্যবহার করব। আর এই পেঁয়াজটা কিন্তু অনেক বেশি সফট হতে হবে না। যখন দেখবেন কিছুটা সফট হয়ে আসবে, তখনই এখানে দিয়ে দিতে হবে, এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে এই চিকেনের পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন এই চিকেনের পুরটা আর এরকম জোরজোরি হয়ে যাবে না, একটু বাইন্ডিংয়ের মতো কাজ হবে। তখন আপনি রোলগুলো শেপ দেওয়ার সময় এই চিকেনটা খুব সুন্দর করে সেট হয়ে থাকবে। শুধু এটাই, আর কোনো কিছুর জন্য এটা ব্যবহার করা হয়নি। চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। আর দেখেন পুরটা কত সুন্দর হয়েছে। এখন আমি পুরটা সাইড করে রেখে দিয়েছি, আর অবশ্যই পুরটা ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। বাটিতে নিয়েছি 1/2 কাপ ময়দা, পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে রেখে দিয়েছি, আর ওইটা কিন্তু আপনারা যখন রোলের মুখটা সিল করবেন ওই সময় কাজে লাগবে। আর এই ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। আর ব্যাটারটা 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এই রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য শিট নিয়েছি। শিটের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পুর পরিমাণ মতো। আপনারা যেরকম দিতে চান ওই অনুযায়ী পুরটা দিয়ে দিবেন। পুরটা আমি এভাবে লম্বা করে সেট করে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ শিটের চারপাশে আটাটা লাগিয়ে নিয়েছি। যে আটাটা আমি তৈরি করে নিয়েছিলাম, ওই আটা থেকে কিছুটা আটা আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন আমি আটাটা সাইড করে রেখে দিয়েছি। সম্পূর্ণ শিটের মধ্যে আটাটা লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন ভাজার সময় রোলগুলো খুলে যাবে না। আর এই বাঁশটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন বাঁশটা কীভাবে আমি দিচ্ছি। রোলের বাঁশটা কিন্তু খুব কঠিন কিছু না, একটু দেখলেই বুঝতে পারবেন। আর আমার মনে হয় অনেকেই কিন্তু এই রোলের বাঁশটা দিতে জানে। খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একটু দেখলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রোল তৈরি করে দেখাচ্ছি। শিটের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে এভাবে একটু লম্বা করে সেট করে দিতে হবে, তাহলে রোলটা তৈরি করার সময় সুবিধা হবে। এখন শিটের চারপাশে আমি ময়দার আটাটা লাগিয়ে নিচ্ছি।
আটাটা খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আপনার রোলগুলো ভাজার সময় খুলে যাবে না। এখন আমি রোলের শেপটা দিয়ে নিচ্ছি। এই বাঁশটা কিন্তু খুব কঠিন কিছু না, একটু দেখলেই বুঝতে পারবেন। প্রতিটা বাজে বাজে একটু আটা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন রোলটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এই তো দেখেন আমার রোলটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আর এই রোলগুলো আমি একটু বড় করে তৈরি করে নিয়েছি। এখন এগুলো কোট করে নেব। কোটিং করার জন্য প্রথমে আমি ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ওই ব্যাটারের মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে ডিম দিয়েও কোট করে নিতে পারেন। 2টা অথবা 3টা ডিম ফেটিয়ে তারপর রোলটা কোট করে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেবেন। এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আলতোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু গড়িয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে কোটিং হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার একটি রোল। আপনাদের বোঝার সুবিধাতে আমি আবারও একটি রোল কোটিং করে দেখাচ্ছি। প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে কোটিং করে নিতে হবে, আর চেষ্টা করবেন একটা কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিতে, তাহলে বাড়তি ব্যাটারটুকু জড়ে যাবে। এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি, আর দেখবেন খুব সুন্দর করে ব্রেড ক্রাম্বসগুলো লেগে যাবে। সবগুলো রোল আমি কোটিং করে নিয়েছি, এগুলো এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি। একে করে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আপনার প্যানে যতগুলো রোল ধরে ওই অনুযায়ী রোলগুলো দিবেন। অতিরিক্ত টাসাটাসি করে রোলগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর ব্রেড ক্রাম্বসগুলো খুলে যাবে। চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে প্রথমে ভেজে নেবেন, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো খুলে যাবে না। আমি আমার পছন্দ মতো করে রোলগুলো ভেজে নিয়েছি। একই প্রসেসে সবগুলো রোল ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আর খুবই মুচমুচে হয়েছে। এখন আমি একটা রোল কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন ভিতরে কত সুন্দর, উপর দিয়ে মুচমুচে ভিতরে জুসি, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।